আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি অত্যন্ত জনপ্রিয় একটি পিঠার রেসিপি নিয়ে, যেটি তেলের পিঠা বা পোয়া পিঠা নামে পরিচিত। এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি চায়ের কাপ দিয়ে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর এই পিঠাটি তৈরি করার জন্য আজকে আমি বাজার থেকে কিনা শুকনো যে চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি, এবং একই কাপ দিয়ে হাফ কাপের একটু বেশি হবে 1.25 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করছি, তবে আপনারা যদি শুকনো খেজুরের গুড়টা ব্যবহার করেন তবে অবশ্যই এটাকে গ্রেট করে দিতে হবে। তবে সেক্ষেত্রে গুড়টা মিক্সড হতে একটু বেশি সময় লাগবে। এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু পিঠা তৈরি করার জন্য আমরা শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই কুসুম গরম পানিটা ব্যবহার করা খুবই জরুরি। প্রয়োজন মতো অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য ব্যাটারটি কিন্তু একদম রেডি। আর এটার ঘনত্ব কিরকম হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এরপর আধা ঘন্টার জন্য এটি রেস্টে রেখে দিচ্ছি, যাতে করে চালের গুঁড়াটা কিছুটা ফুলে উঠতে পারে। চলে আসলাম আধা ঘন্টা পর। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। একটি গোল চামচের সাহায্যে পিঠাগুলো ভেজে নেব, যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয়। আর আজকে আমি পিঠাগুলো ভাজার জন্য একটি গোল তেলের কড়াই নিয়ে নিয়েছি এবং এতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবং একটি পিঠা আমি ভেজে দেখাচ্ছি। এটা কতটা ফুলকো এবং নরম সফট হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে পিঠাগুলো ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার তেলের পিঠাগুলো খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।